আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাজী নজরুল ইসলামের বিখ্যাত কাব্যগ্রন্থ অগ্নিবীণা। এই অগ্নিবীণা কাব্যগ্রন্থটি বিশেষত যে কবিতার জন্য প্রায় প্রত্যেকে আমরা চিনি, তার নাম হচ্ছে বিদ্রোহী। বিদ্রোহী কবিতাটা নিজের মধ্যে এতটা বৈচিত্র্যপূর্ণ, আর এই কারণেই বোধহয় কবিতাটা এত বেশি বিখ্যাত। এই কবিতা শুধু এই কাব্যের পরিচয় বহন করে এমন নয়, বরং নজরুলের ব্যক্তিসত্তাকেও ফুটিয়ে তোলার জন্য কিংবা তাকে বিদ্রোহী কবির উপাধি দেওয়ার জন্য অগ্নিবীণা কাব্যগ্রন্থের এই কবিতাটার একটা বিশেষ ভূমিকা রয়েছে। আমি এই কবিতা এবং অগ্নিবীণা কাব্যগ্রন্থের বিভিন্ন দিক নিয়ে আলোচনা না করে আমি সরাসরি অগ্নিবীণা কাব্যগ্রন্থের বিদ্রোহী কবিতার যে অংশটুকু এইচএসসি পরীক্ষার্থীদের আছে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যারাই আছেন তারা উপকৃত হবেন বলেই বা ওইটা ভেবেই আমি এই ভিডিওটা করছি। তো তাদের জন্যই আমি ডিরেক্টলি আমার আলোচনার মধ্যে চলে যাচ্ছি। একটুখানি বলে যাই যে এই দেখুন বৈচিত্র্যের দিকটা নামকরণে কতটা ফুটে উঠেছে। আপনি যদি অগ্নিবীণা শব্দটা দেখেন, যে এখানে এমন একটা বীণার কথা বলা হচ্ছে। এখানে দেখেন নজরুল বীণা হাতে বসে আছে, কিন্তু বীণার সুর যেখানে করুণ হয় সেখানে নজরুলের বীণার সুর করুণ নয়, বরং নজরুলের বীণার সুর আগুনের ভরা। অর্থাৎ তারটা করুণ নয়, বরং ক্রোধের সৃষ্টি করবে, আবেগী করবে না, বরং আপনাকে আরও ক্রোধান্বিত করবে, আপনার ভেতরে ঝড় তুলবে। তো নজরুলের এই বিশেষত্বর দিকটি আপনারা এখানে চাইলে সহজেই বুঝতে পারছেন। তো অগ্নিবীণা কাব্যের এই কবিতাটার আলোচনায় আমরা সরাসরি প্রবেশ করছি। আলোচনায় প্রবেশের শুরুতে আমরা কয়েকটা জিনিস একটুখানি আমাদের জেনে রাখতে হবে। এখানে আমি বলতে একটা শব্দ বারবার আসবে, ঠিক আছে? এই কবিতাটার ছন্দ নিয়ে অনেক কথা আছে। কারো মতে এটা মিশ্র ছন্দের, আবার যদি আব্দুল মান্নান সৈয়দের কথা ধরি, তিনি বলেছেন হচ্ছে এটা স্বরবৃত ছন্দের একটি ধারার কবিতা। অনেকে এটা নিয়ে এক এক রকম বলেছেন। তো এটা সুনির্দিষ্ট কোনো ছন্দ এখনও পর্যন্ত পাওয়া যায় না। তো এই কবিতাটার বিশেষত্বটা হচ্ছে এখানে বারবার অতি পর্ব আমি শব্দটা এখানে আসছে। আপনারা এখানে সহজে দেখতে পারেন, এখানে আসছে আমি। এই আমিটা যতবার আসবে ততবার আমরা ধরে নিব এখানে নজরুল নিপীড়িত ব্যক্তিদের কথা বলছেন, ঠিক আছে? নিপীড়িত ব্যক্তি, যে কোনো নিপীড়িত ব্যক্তির কথাই তিনি এখানে বলছেন। অর্থাৎ আমি বললে প্রত্যেক নিপীড়িত ব্যক্তির কথা উঠবে। এখানে আমি মানে নজরুল নন, এখানে আমি মানে প্রত্যেক নিপীড়িত ব্যক্তি, প্রত্যেক সাধারণ মানুষ, অর্থাৎ আমি, আপনি, আমরা সবাই। নজরুল এখানে বলেছেনই সেটা, যে আমি, আপনি, আমরা সবাই। তো এখানে আমি মানে কখনো নজরুল একা নন, এটাই। এরপর আমরা যদি দেখতে পাই যে এখানের মধ্যে আমরা অনেকগুলো পৌরাণিক শব্দ বা পৌরাণিক রেফারেন্স আমরা এখানে পাবো। ইস্টার এগ বলি আমরা এগুলাকে। তো আমরা এখানে অনেকগুলো ইস্টার এগ পাবো, যেখানে নজরুল অনেকভাবে পৌরাণিক শব্দগুলোর ব্যবহার করেছেন। তার মধ্যে সবচেয়ে যে জিনিসটার বেশি ব্যবহার করেছেন সেটা হচ্ছে, যেহেতু এখানে বিদ্রোহের কথা বলছে, এখানে ধ্বংসের কথা বলছে, এখানে হিন্দু মাইথোলজি থেকে ভগবান শিবের আলোচনাটা এখানে খুব বেশিবার আসছে, ঠিক আছে? ভগবান শিবের আলোচনা এখানে বারবার আসছে। আপনারা এখানে শিবের কয়েকটা নামে তাকে সম্বোধন করতে আপনারা দেখবেন, এখানে এই লাইনের মধ্যেই আছে। এরপর আপনারা এখানে অনেকগুলো রেফারেন্স পাবো, আমরা সেগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। তো এখানে কেন বারবার শিবের কথা এসেছে সেটাও একটা কথা আছে, সেটাও বলবো ইনশাল্লাহ। তো আমরা যেহেতু এটা আমাদের একটা পাঠ, আমরা এটাকে পাঠের মতো করেই পড়ব। অর্থাৎ আমরা এটাকে ধর্মীয় কোনো দিক থেকে ব্যাখ্যা করার আমার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। আমি চাইবো হচ্ছে আপনারা যারা পড়ছেন আপনারাও কোনো ধর্মীয় দিক থেকে নয়, বরং নজরুল কেন এটা দিয়েছেন সেটা চিন্তা করে আপনারা এই পড়াটা পড়বেন। অনেকে যারা মাদ্রাসায় পড়ি আমরা, আমাদের একটা দিক থাকে যে আমরা হিন্দুদের এই মাইথোলজিক্যাল জিনিসগুলো আমরা কেন পড়বো, আমাদের এগুলো পড়ার কী আছে, আপনি চিন্তা করতে পারেন। বাট নজরুলের এটা আবিষ্কার করার বা এটা লেখার একটা বিশেষ চিন্তা আছে বলে আমার মনে হয়। আপনি যদি এই কবিতাটা
আজকের প্রেক্ষাপটে পড়েন তাহলে এই কবিতাটা আপনার কাছে ইররিলেভেন্ট মনে হতে পারে, কিন্তু আমাদেরকে এটা পড়তে হবে হচ্ছে ব্রিটিশদের যেই শেষ সময়টা ছিল, ব্রিটিশদের যে সময়কালটা ছিল, ওই সময়কালে নির্যাতন, নিপীড়ন এবং তাদের ডিভাইড অ্যান্ড রুলের যেই পলিসিটা ছিল, ওই দিকগুলো বিবেচনা করে আমাদেরকে এই কবিতাটার পুরো আলোচনাটা সাজাতে হবে, অর্থাৎ পুরো আলোচনাটা আমাদের পড়তে হবে। তো নজরুল যেই দিকটা নিয়ে আমাদেরকে বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে তিনি এখানে বিদ্রোহ ঘোষণা করছেন কাদের বিরুদ্ধে? ব্রিটিশদের বিরুদ্ধে। পুরা এই রচনাটার, এই কবিতাটার আপনি যদি কোনো সৃজনশীল প্রশ্ন দাঁড় করাতে চান, সেটা নিশ্চিত অন্যায়ের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধের কারো অবস্থান নিয়ে আসবে, বিরুদ্ধের অবস্থান নিয়ে আসবে। কোনো হিস্টোরিক্যাল যদি কোনো আনতে চাই, তাহলে সরাসরি নজরুল যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে ইংরেজদের রেফারেন্স, ব্রিটিশদের রেফারেন্স তিনি এখানে ইউজ করছেন। তিনি এটা ব্রিটিশদের বিরুদ্ধে লিখেছেন, আর ব্রিটিশদের নাম একবারও তিনি উচ্চারণ করেন নাই। তিনি বিভিন্নভাবে তাদেরকে অত্যাচারী প্রমাণ করে, নিপীড়নকারী প্রমাণ করে তিনি এই কবিতাটা সাজিয়েছেন। তো এটা ব্রিটিশদের বিরুদ্ধে লেখা একটা কবিতা। এটাকে আজকের সময়ের যে কোনো ঘটনার সাথে, যে কোনো অত্যাচারিত বা অত্যাচারীর ঘটনার সাথে রিলেভেন্ট করে আপনাদেরকে সৃজনশীলে উপস্থাপন করতে পারে। নজরুলের আরেকটা প্রবন্ধ আছে, আমি বলবো হচ্ছে আপনার রেফারেন্স স্বরূপ ওই প্রবন্ধটা একটু ভালো করে পড়ে নেবেন। সেটা হচ্ছে আপনাদেরই বই, অর্থাৎ ইন্টার লেভেলের বইয়ে আলিমের মধ্যে আছে আমার পথ নামের একটা প্রবন্ধ নজরুলের আছে, সেটা আপনারা পড়বেন। আপনারা পড়লে বুঝবেন যে নজরুল কেন এখানে এতটা রূঢ় একটা আচরণ এখানের মধ্যে নজরুল করেছেন। এখন আমরা মূল আলোচনায় ঢুকিনি, আমি শেষ একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে নজরুল এইখানে হিন্দু মুসলিমদেরকে যেখানে ব্রিটিশরা বিপরীত মুখী করে দাঁড় করাতে চাইছে, নজরুল সেখানে একই কবিতার মধ্যে ঢেলে সাজিয়ে দিয়েছেন। অর্থাৎ আপনি যখন বিদ্রোহ করবেন অন্যায়ের বিরুদ্ধে, তখন আপনি দেখতে পারবেন না যে ব্রিটিশরা মানে তাদের ধর্ম দেখতে পারবেন না অত্যাচারীর, আর মুসলিমদেরও আপনি ধর্ম দেখতে পারবেন না। নজরুলের একটা কবিতা আছে যে হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোরমার। তো বিদ্রোহ যখন আপনি ঘোষণা করবেন তখন আপনি জিজ্ঞেস করতে পারবেন না যে হিন্দু না মুসলিম, এগুলো নয়, বরং এই ধ্বংসটা করার জন্য যত রকমের বাণ আমার প্রয়োজন, যত রকমের অস্ত্র আমার প্রয়োজন, অত্যাচারীকে নামানোর জন্য সব রকমের অস্ত্র আমরা সঠিক পন্থায় ব্যবহার করতে আমরা প্রস্তুত আছি। নজরুলের বিদ্রোহ নিয়ে এক লাইনে বলি, নজরুলের বিদ্রোহ আর স্বাভাবিক অন্যদের বিদ্রোহের মধ্যে একটা পার্থক্য আছে। প্রায় সবসময় এ কথাটা রেফারেন্স হিসেবে ইউজ করেছি, সেটা হচ্ছে সোভিয়েত ইউনিয়নে বা আপনারা যদি পড়েন রাশিয়ান যেই বিদ্রোহটা উঠেছিল, আপনারা যে কোনো গ্রন্থ যেমন ম্যাক্সিম গোর্কির মাটা সহজেই আমরা সবাই পড়ি, আমরা সবাই পাই হাতের কাছে, এই মাটা আপনারা পড়লে বুঝতে পারবেন যে এখানের মধ্যে এখানের মধ্যে বিদ্রোহীদের আচরণটা কেমন। তারা সংসার করবে না, তারা পরিবারের দিকে অতটা মনোযোগ দেবে না, বরং দেশের উন্নতিটাই বা সামনে যেই অত্যাচারী নেতা আছে তাকে দমন করাটাই তাদের একমাত্র কাজ। এইভাবে তাদের মনোভাবটা সৃষ্টি হয়, তারা প্রেম ওই চ্যাপ্টারের দিকে যাবেই না, তারা সংসারের দিকে যাবে না। তো এইখানে এসে নজরুলের বিদ্রোহটাকে আপনি ভিন্নভাবে পাবেন। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে নজরুল ওই সময়ের বিদ্রোহী শব্দটা ব্যবহার হচ্ছে মানে যারা বিদ্রোহ করতো এদের একটা থিওরি ছিল যে একজন অত্যাচারীকে মারার জন্য যদি 10 জন নিরপরাধ মানুষও মৃত্যুবরণ করে তাও ভালো। অর্থাৎ একটা সমাবেশ হচ্ছে, সেখানে অত্যাচারী আসবে, তাকে গুলি করে মেরে দিতে হবে। এই গুলি করে মারার সময় যদি আরও 10 জনের গায়েও গুলি লাগে বা বোম ব্লাস্ট করতে হবে, আরও 10 জনের গায়েও যদি বোম ব্লাস্ট হয়, আরও 10 জন যদি মারা যায় তাও কোনো সমস্যা নেই, একজন অত্যাচারী মারা গেলেই হলো। নজরুলের ব্যাপারটা ওরকম নয়। আমরা ধীরে ধীরে এই জিনিসগুলো ডিসকভার করব এই কবিতার মাধ্যমে। তো নজরুলের বিদ্রোহী সত্তাটা আপনারা এই কবিতা পড়ার পর স্পষ্টভাবে আপনারা পেয়ে যাবেন, ফুটে উঠবে, আপনারা দেখতে পাবেন। তো এইখানে আমরা এখন আর কথা না বলে আমরা সরাসরি কবিতার মধ্যে প্রবেশ করছি। এখানে ম্যাসিভ যে রেফারেন্সগুলো আছে আমি বেশিরভাগ ওইটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব।
এই কবিতাটা আমি অনলাইন থেকে কপি করে নিয়েছি, তো তাড়াহুড়োর মধ্যে পিডিএফও করে নিয়েছি। এখানে কিছু জায়গায় কমা, দাড়ি এগুলো এবং বানানো অনেক জায়গায় আমি দেখেছি কিছু সমস্যা আছে পিডিএফটা দেখার সময়। তো আমি চেষ্টা করবো হচ্ছে যতটুকু সম্ভব বানানগুলো ঠিক করার, আর যদি আপনারা দেখেন তাহলে আপনারা ঠিক করে নিন। এখানে দেখেন শুরুই হচ্ছে বলবীর, বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। এই কবিতার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলো হচ্ছে শব্দার্থগুলো। আপনারা প্রত্যেকটা শব্দার্থ মার্ক করে যদি নিতে পারেন তবে গিয়ে আপনাদের জন্য কিছুটা সুবিধা হবে। দেখুন আমরা বলছি হচ্ছে বলবীর, বল উন্নত মম শির আমার, মম শব্দের অর্থ হচ্ছে আমার, আমার শির মানে হচ্ছে শির মানে হচ্ছে মাথা, মাথা অর্থাৎ আমার মাথা সর্বদা উঁচু থাকবে। এখানে বলা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে আমি কখনো, অন্যায়ের বিপরীতে বা অত্যাচারীর সামনে আমি কখনো মাথা নত করব না। বলো উন্নত মম শির, হে বীর তুমি বলো যে আমার মাথা সর্বদা এরকম উঁচু থাকবে, আমি মাথা ঝুঁকাবো না। শির নেহারি, নেহারি মানে হচ্ছে দেখে, ঠিক আছে, অর্থাৎ এখানে কমা হবে একটা, সরি এখানে না, আমারিতে কমা হবে। শির নেহারি আমারি, নেহারি শব্দের অর্থ হচ্ছে দেখে, অর্থাৎ এটা দেখাটা হচ্ছে, নেহার শব্দটা আসে হচ্ছে মানে এক পলক দেখা, অর্থাৎ মানে দেখে সাথে সাথে চোখ ফিরিয়ে নিবে ওরকম দেখা। অর্থাৎ আমার মাথা দেখার সাথে সাথে নতশির ওই শিখর হিমাদ্রির, মানে এমন নয় যে আমার মাথা উঁচু হয়ে দেখলো, সেও কতক্ষণ তাকিয়ে থাকলো, আমিও কতক্ষণ তাকিয়ে থাকলাম, ওরকম না। আমার এই শক্তি দেখে বা আমার এই উঁচু মাথা দেখে, মাথা না ঝুঁকানোর প্রবণতা দেখার সাথে সাথেই নতশির ওই শিখর হিমাদ্রির, হিমাদ্রি হিমালয় পর্বত, হিমালয় পর্বত, শিখর মানে হচ্ছে হিমালয় পর্বতের চূড়া, ঠিক আছে, হিমালয় পর্বত আর শিখর হচ্ছে চূড়া, ঠিক আছে, অর্থাৎ হিমালয় পর্বত সবচেয়ে উঁচু পাহাড়, উঁচু পর্বত, সেই পর্বতের চূড়াটাও আমার মস্তক দেখে, আমার উন্নত শির দেখে সেও, উন্নত শব্দ থেকে উঁচু উঁচু হবে আর কি। তো আমার উঁচু মাথা দেখে সেও তার মাথা সাথে সাথে ঝুঁকিয়ে ফেলে, এমন না যে সে একটু সময় নেয়, এরকম না, সে সাথে সাথে মাথা ঝুঁকিয়ে ফেলে। তো তারপর হচ্ছে আমি চির দুর্দম, দুর্বিনীত নৃশংস, দুর্দম যাকে দমানো যায় না, ঠিক আছে, চির দুর্দম সব সময়ের জন্য, অর্থাৎ আমাকে কখনোই দমানো যায় না, ঠিক আছে। আপনার শব্দার্থগুলো যারা এইচএসসি বা আলিমের দর্শক আছেন, শিক্ষার্থী আছেন, আপনারা আপনাদের মতো করে শব্দার্থগুলো লিখে ফেলেন। তো আমি চির দুর্দম, আমাকে দমানো যায় না, দুর্বিনীত আমাকে বিনীত করা যায় না, ঝুঁকানো যায় না, নৃশংস, নৃশংস শব্দটার অর্থ হচ্ছে নৃশংস মানে হচ্ছে এটাকে আমরা খুঁখার বলতে পারি। আমি চির দুর্দম, দুর্বিনীত, নৃশংস, এখানে তিনটা শব্দ, অনেকগুলো শব্দার্থ আসবে, আপনারা কাইন্ডলি শব্দার্থগুলো বইয়ের মধ্যে লিখে ফেলবেন। দেখেন এটা লেখার, বইয়ের মধ্যে এই শব্দার্থগুলো লেখার একটা প্রক্রিয়া আছে, আমি সেটাও বলে দিই। এভাবে এলোমেলো করে লিখলে আপনারা অনেক সময় লিখতে পারবেন না। আমরা যেটা ছোটোকাল থেকে করতাম সেটা হচ্ছে এখানে নাম্বার দিয়ে দেওয়া, মনে করুন উন্নত 1 নাম্বার, মমতে 2 নাম্বার, শিরে 3 নাম্বার। তো এইভাবে আমরা কী করতাম, বইয়ের পাশে এখানে 1 নাম্বার দিয়ে লিখতাম হচ্ছে উঁচু, আমার এটা কাজ করছে না কেন, উঁচু, তারপরে 2 নাম্বার দিয়ে লিখতাম আমার, এভাবে আমরা লিখতাম। বইয়ের দুই পাশে আমরা অর্ধেক অর্ধেক করে সাজিয়ে নিতাম। মনে করেন এই লাইনটা একটুখানি বড় বা এখানে লেখাটা বেশি, তো আমি কী করবো, এই লাইনটাকে 2 ভাগ করে ফেলবো, 3 নিহারিতে 4 দিয়ে বললাম, 4 দিয়ে দিলাম হচ্ছে দেখে, আর দেখে শিখর শব্দটা এখান থেকে লিখব 5, নতশির শব্দটা আপনি দিয়ে, নত মান হচ্ছে ঝুঁকে যাওয়া, শির মান হচ্ছে মাথা, তো মাথা ঝুঁকে যায়। তো তারপর হচ্ছে 6,
এভাবে আপনারা 5, 6 এভাবে করে করে আপনার প্রত্যেক লাইনের পাশে ছোট ছোট করে শব্দার্থগুলো লিখে ফেলবেন। অনেকের একটা বাজে ধারণা থাকে যে আমাদের শব্দার্থগুলো তো ইয়াতে আছেই, বইয়ের লাস্টে আছে, আপনি কতবার পৃষ্ঠা উল্টাবেন আর কতবার লিখবেন। আপনি যখনই পড়বেন আপনার চোখের সামনে শব্দার্থগুলো থাকতে হবে, তারপরে গিয়ে আপনার চোখে একটা নকশা বসবে অ্যান্ড আপনি এটা সুন্দর করে অ্যান্সার করতে পারবেন। ওকে, আমি চিরদুর্দম, আমাকে আমাকে দমানো যায় না। দুর্দম, যাকে দমানো যায় না। চির সবসময়ের জন্য। দুর্বিনীত, যাকে বিনীত করা যায় না, ঝুঁকানো যায় না, যাকে থামানো যায় না। দুর্বিনীত, নৃশংস। নৃশংস শব্দের অর্থ হচ্ছে দয়া মায়াহীন, নির্দয়, মানে আমি সবসময়ের জন্য নির্দয়। আচ্ছা, আমি আবারও বলছি যে নজরুলের এই দুর্দমনীয় বা না ঝুঁকার প্রবণতা, নৃশংসতা, এগুলো কিন্তু সবগুলোই ব্রিটিশদের বিরোধিতায়। অর্থাৎ তিনি বিদ্রোহ করছেন সবার জন্য নয়, সামনে আসবে তিনি এটা খোলাসা করবেন, না করলে বা কবিতার লাইন আশা করে আছে। আমি চির দুর্দম, দুর্বিনীত, চির সবসময়ের জন্য দুর্দম, আমাকে দমন করা যায়নি, আমাকে ঝুঁকানো যায়নি, আমি সবসময় হিংস্র থাকি, নৃশংস থাকি। মহাপ্রলয়ে, এখানে এসে গেল রেফারেন্স, আমি শুরুতেই বলছিলাম, মহাপ্রলয়ে আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। নটরাজ, মহাপ্রলয়, ধ্বংসের সময়। মহাপ্রলয় বলা হয় হচ্ছে ধ্বংসের সময়কালকে। তো এইখানে এসে গেছে হচ্ছে একটা আমাদের মাইথোলজিক্যাল রেফারেন্স, নটরাজ শব্দ দিয়ে। নটরাজ বলা হয় শিবের, ভগবান শিবের এক ধরনের নৃত্যকে, নৃত্যের কারণে তাকে নটরাজ বলা হয়। ওইটা ধ্বংসের সময় তিনি এই নৃত্যটা নাচতেন। দুইজন, যদি ভুল না হয়, অসুরকে দমন করার পর কোনো একটা সুর নামের ওইরকম দুইজন অসুরকে ধ্বংস করার পর, মৃত্যুদান করার পর যেই মহাপ্রলয় শুরু হয়েছিল, যেই নৃত্য শিব দিয়েছিলেন। তো এখানে আবারও বলেছি, ভগবান শিব হচ্ছে এটার নাম, মানে নটরাজ হচ্ছে ওনার জন্য রেফারেন্সটা ইউজ করেছে। তো বলছে হচ্ছে মহাপ্রলয়ের দিন মহাপ্রলয়ে আমি নটরাজ, মহাপ্রলয়ের সময় নটরাজের ভূমিকায় আমি আবির্ভূত হব। অর্থাৎ ইংরেজদের ধ্বংস দেখে আমার মনের মধ্যে কোনো মায়া আসবে না, আমি নৃত্য করব, আমি নাচব, আমি বরং আমার নাচের কারণে ওদের ধ্বংসটা আরও বৃদ্ধি পেতে থাকবে। আমি সাইক্লোন এসে সব কিছু লণ্ডভণ্ড করে দেয়, এক ধরনের প্রাকৃতিক দুর্যোগের মতো এসে ধ্বংস করে দেয়। তিনি বলেই দিচ্ছেন আমি ধ্বংস। আর শিবকে বলা হয় ধ্বংসের দেবতা। হিন্দু মাইথোলজিতে ভগবান শিব হচ্ছে ধ্বংসের দেবতা। তো এটা হচ্ছে সেজন্য তিনি এখানে ভগবান শিবের রেফারেন্সটা বারবার ইউজ করবেন। আমি মহাভয়, এগুলো একটু মুছে দিই। অনেক সময় লাগে এগুলো করতে। আরেক ব্যাখ্যা একসাথে সবগুলো মুছে গেলে ভালোই, তো অপশন আছে নাকি কে জানে, তো কোনো অপশন দেখতেছি না। ওফ, দারুণ তো, এই এতক্ষণ ভালো লাগলো। আচ্ছা, তো তিনি এখানে বলছেন আমি মহাপ্রলয়ে আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়। তো তিনি নিজেকে ভয় হিসেবে সাব্যস্ত করছেন, অর্থাৎ শত্রুরা বা জালেম তাকে দেখলে ভয় পাবে। আমি অভিশাপ পৃথ্বী শব্দটা আসছে হচ্ছে পৃথিবী থেকে, পৃথিবীর জন্য তিনি অভিশাপ স্বরূপ। এখানের মধ্যে অনেকে দুইটা কথা বলেছে, একটা হচ্ছে পৃথ্বীরাজের কথা বলছে, পৃথ্বীরাজের জন্য তিনি যেভাবে, মানে পৃথ্বীরাজের উপর যেভাবে অভিশাপ এসেছিল ঠিক সেভাবে তিনি অভিশাপ হিসেবে আসছেন। আবার বেশিরভাগ স্থানে এটা বলা হয়, বইয়ের রেফারেন্স যদি দেই তাহলে বইয়ের মধ্যে এখানে পৃথিবীর জন্য তিনি অভিশাপ হিসেবে বলছেন, অর্থাৎ পৃথিবীতে যারা দখলদার করে আছে তাদের জন্য তিনি অভিশাপ স্বরূপ, তিনি মহাভয় স্বরূপ, তাকে সবাই ভয় পায়। অ্যান্ড এটা বিদ্রোহী কবিতা যখন প্রকাশ পায়, তখন অগ্নিবীণা যখন কাব্যগ্রন্থ যখন প্রকাশ পায়, তার আগে পরে সবাই জানতে পারে যে আসলেই নজরুল সবার জন্য, অর্থাৎ সেই সময়ের রাজাদের জন্য, যারা শাসক ছিল, ব্রিটিশদের জন্য তিনি মহাভয় ছিল। আমি দুর্বার, থামানো যায় না, যাকে থামানো যায় না, ঠিক আছে, দুর্বার, ছুটে যায়, থামানো যায় না। আমি ভেঙে করি সব চুরমার। তিনি সব কিছু, এখানে একটু রেফারেন্সটা দেখেন, তিনি সব কিছু
ভেঙে চুরমার করে দেন। তিনি এমনভাবে এগিয়ে যান, দুর্বার, তাকে থামানো যায় না, তিনি সব কিছু ভেঙে চুরমার করে দেন। এখানে দেখেন তাহলে বোঝা যাচ্ছে হচ্ছে তিনি সব কিছু চুরমার করে দেন, অর্থাৎ তিনি যখন ওই কথাটার মধ্যে আসছে, তিনি যখন মারতে শুরু করেন তিনি ডান বাম দেখেন না, ঠিক আছে, ব্যাপারটা ওরকম। আপাতত পর্যায়ে আমাদের কাছে নজরুলের বিদ্রোহীটা ওরকমই মনে হচ্ছে যে তিনি সব কিছু ভেঙে চুরে চুরমার করে দেন। আমি অনিয়ম উশৃঙ্খল, তিনি কোনো নিয়ম মানেন না, তিনি উচ্ছৃঙ্খল, এগুলো শব্দার্থ তো প্রয়োজন নাই, তিনি কোনো শৃঙ্খলায় তাকে আবদ্ধ করা যায় না, তিনি নিয়মের মধ্যে তাকে বাঁধা যায় না। তো এগুলোই হচ্ছে তার পরিচয়। আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, যত বন্ধন আছে, যত নিয়ম আছে, যত কানুন আছে, আইন আছে, শৃঙ্খলা আছে, তিনি সবগুলো কি করে যান? দলে যান। দলে যান মানে হচ্ছে পায়ের নিচে পিষে চলে যান। যত বন্ধন আছে, বন্ধন মানে এখানে আত্মীয়তার বন্ধন না, বরং বাধা, ঠিক আছে, যত বাধা আছে তিনি সব বাধা অতিক্রম করে তিনি চলে যান। তো যত নিয়ম আছে, এখন বাধাটা কে দিয়েছে? এগেন বাধাটা ব্রিটিশদের পক্ষ থেকে এসেছে, ঠিক আছে, ব্রিটিশ রাজের পক্ষ থেকে আসা বাধা তিনি অতিক্রম করে যান। ব্রিটিশ রাজের নিয়ম, ব্রিটিশদের কানুন, ব্রিটিশদের যে শৃঙ্খল, তিনি এগুলো কিচ্ছুই মানেন না। তিনি সবগুলো পিষে, অর্থাৎ দলে যান, পিষে যান, এই সবগুলো ব্রিটিশদের সব কিছু তিনি পিষে চলে যান। তো আমি মানি না কোনো আইন, মানি না কোনো আইন, তিনি আবার বলছেন ওই আবার আগের কথাই, মানি না কোনো আইন, আমি কোনো আইন মানি না। কোন আইন মানেন না? কাদের আইন মানে না? ব্রিটিশদের আইন মানে না। আমি ভরাতরি, ভরাতরি মানে হচ্ছে নৌকা একদম ভরপুর, ঠিক আছে, তিনি বলছেন হচ্ছে আমি ভরপুর একটা নৌকাকে ভরা ডুবি, অর্থাৎ ডুবিয়ে দেই, একদম মানে অবস্থা টালমটল করে দেই, আমি ভরা নৌকা ডুবিয়ে দেব। ভরা নৌকা মানে হচ্ছে ইংরেজদের রাজ্য, ইংরেজদের যে একটা বিশাল রাজ্য, সেই রাজ্যটাকে আমি পিষে দেবো, আমি একদম ভরা তরি যেটা আছে তোমাদের সেটাকে ভরা ডুবিয়ে দেবো। আমি টর্পেডো যেটা সমুদ্রের মধ্যে উঠে ঝড়, সেটা আমি ভীম ভাসমান মাইন আমরা সবাই জানি এক ধরনের ক্ষেপণাস্ত্র। ভীম শব্দটা এখানে এসেছে হচ্ছে শক্তিশালী শব্দ বোঝানোর জন্য। ভীম ভাসমান মান হচ্ছে শক্তিশালী ক্ষেপণাস্ত্র। কিন্তু এক্স্যাক্টলি ভীমটা আমাদের এগেন মাইথোলজিক্যাল রেফারেন্সের দিকে নিয়ে যায়। ভীম পঞ্চপাণ্ডবের একজন, মহাভারতের একটি বিখ্যাত চরিত্র, শরীরে বলে সব দিক দিয়ে খুব শক্তিশালী, বিশাল দেহী ব্যক্তি ছিলেন। তো ভীম শব্দটা ওইখান থেকে এসেছে, তিনি প্রচুর শক্তিশালী ছিলেন। তিনি তার শক্তি দিয়ে মনে হয় যুধিষ্ঠির, বা নাম ঠিক ভুল হলে কেউ ক্ষমা করবেন, 2 ভাগ করে ফেলে দিয়েছিল। তো এইটাই হচ্ছে ভীম ওনার। তো রেফারেন্সটা আরেকবার আসবে, লাস্টের দিকে আরেকবার আসবে, ভীম রণভূমেরও নিবে না শব্দটা লাস্টের দিকে আসবে। তো এখানে শক্তিশালী ক্ষেপণাস্ত্র বোঝানোর জন্য শব্দটা এসেছে। আমি দুর্ঝটি শব্দটা এগেন শিব, ভগবান শিবের কথা বলা হচ্ছে। দুর্ঝটি তার মাথার উপরের যেই ঝুঁটিটা আছে সেটার কথা বলা হচ্ছে। এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, এলোকেশে এলোমেলো চুলে, ঝড় অকাল বৈশাখী, আমি দুর্ঝটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর। দুর্ঝটি বলতে এখানে শিবকে বোঝানো হচ্ছে। আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর, আমি বিদ্রোহী বলতে হচ্ছে আমি বিদ্রোহী পুত্র, বলতেছে বিশ্ববিধাত্রীর, বিধাত্রী, বিধাতা মেল, ফিমেল ভার্সন হচ্ছে বিধাত্রী, স্ত্রীলিঙ্গ, ঠিক আছে। তো বিধাতার, যেহেতু বিশ্বকে, পৃথিবীকে আমরা মাতা ধরি, পৃথিবীকে আমরা বলি মা, তো বলছে হচ্ছে সেই বিশ্বমাতা বা পৃথিবীর মায়ের আমি বিদ্রোহী পুত্র। পৃথিবী তো মা, স্বাভাবিক দেশকে, পৃথিবীকে আমরা মা হিসেবে গণ্য করি। তো এই বিশ্বমাতার আমি বিদ্রোহী পুত্র। ওকে, তো বিদ্রোহী পুত্র বলতে মানে আমি বিদ্রোহী, এটাতে কোনো অন্য কিছু শব্দ উনি করেন, বলছে আমি বিদ্রোহী মাতার, বিশ্বমাতার অর্থাৎ মায়ের, বিশ্বমায়ের আমি বিদ্রোহী পুত্র। এরপর বলবীর, চির উন্নত মমশির, সবসময় আমার মাথায় কী থাকবে? উঁচু থাকবে। আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, একটার বিপরীত, ঠিক আছে। সৃষ্টি
ধ্বংস, বিপরীত। ঠিক আছে, তিনি বলছেন সৃষ্টি, আবার তিনি বলছেন ধ্বংস। মনে হয় সৃষ্টির দেবতা হচ্ছে ব্রহ্মা, ব্রহ্মা সম্ভবত সৃষ্টির দেবতা আমার যদি ভুল না হয়, আর ধ্বংস হচ্ছে শিব। তিনি বলছেন আমি সব কিছু। তো তিনি সৃষ্টি, তিনি ধ্বংস, আমি লোকালয়। লোকালয় মানে হচ্ছে যেখানে মানুষজন থাকে, আমি শ্মশান যেখানে মানুষজন থাকে না। ঠিক আছে, আমি অবসান, যেখানে মধ্যে মানে অবসান মানে হচ্ছে থামানো, আমি থামানো, আমি নিশাবসান, রাতের থামানো, একদম মানে চুপচাপ, সব কিছু বন্ধ। অর্থাৎ তিনি বলছেন হচ্ছে মানে কারো জন্য, এখানেই আসে নজরুলের টুইস্টটা, যে নজরুল সবার জন্য বিদ্রোহী নন, সবার জন্য ধ্বংস নন। তিনি কারোর জন্য সৃষ্টি হিসেবে এসেছে, তিনি কারোর জন্য সৃষ্টি হিসাবে আবির্ভূত হন, কারোর জন্য ধ্বংস, কারোর জন্য তিনি লোকালয়ের মতো, অর্থাৎ মানুষকে আশ্রয় দেন। কোথাও তিনি একদম শ্মশান বানিয়ে দেবেন, একদম মানবহীন, জনমানবহীন শ্মশান, যেখানে মানুষকে পুঁতে দেওয়া হয় বা মানুষকে পুড়িয়ে ফেলা হয়, ভস্ম করে দেওয়া হয়, তিনি সেটার কথা বলছেন। লোকালয় যেখানে মানুষকে আশ্রয় দেওয়া হয়, মানুষকে যত্ন করে রাখা হয়। তো তিনি ডিরেক্ট দুই পক্ষের কথা বলছেন, অর্থাৎ তিনি দুই রকমের মানুষের জন্য দুইটা, তিনি আস্তে আস্তে আসছেন, তার থিওরি যেটা তিনি সেটা আস্তে আস্তে প্রকাশ করছেন। আমি সেটাই বলছিলাম যে তিনি আস্তে আস্তে প্রকাশ করবেন। আমি ইন্দ্রাণী সুত, ইন্দ্রাণী ইন্দ্রের স্ত্রী, ইন্দ্রের স্ত্রীর পুত্র, অর্থাৎ ইন্দ্রের পুত্র, ইন্দ্রের পুত্রের হাতে, ইন্দ্রের পুত্র। তিনি বলছেন হচ্ছে আমি ইন্দ্রাণী সুত, ইন্দ্রের পুত্র। ইন্দ্র আরেকজন হিন্দু মাইথোলজির আরেকজন ভগবান, ভগবান ইন্দ্র, ইন্দ্রের পুত্র সুত, ইন্দ্রের পুত্র সুত, ইন্দ্র, আমি ইন্দ্রাণী সুত, হাতে চাঁদ। এখানে দুইটা শব্দ, হাতে চাঁদ, ভালে সূর্য, কথাটা আলাদা। ইন্দ্রাণী সুত হাতে চাঁদ, ভালে সূর্য, মানে এরকম না, ইন্দ্রাণী সুতের হাতে চাঁদ, শব্দটা একটু আলাদা আলাদা করে পড়লে স্পষ্ট হয়। আমি ইন্দ্রাণী সুত, হাতে চাঁদ, ভালে সূর্য, অর্থাৎ ইন্দ্রের পুত্রের হাতে একটা চাঁদ থাকে, হাতে চাঁদ থাকে আর কপালে থাকে সূর্য। ভাল শব্দের অর্থ হচ্ছে, এখানে ভালে শব্দের অর্থ হচ্ছে কপাল, কপালে। তো একটা শব্দ দেখাই দেই, ভাল এবং ভালো। ভালো শব্দটা এভাবে লিখতে হয়, কারণ হচ্ছে ভাল শব্দের অর্থ হচ্ছে কপাল। তো সেজন্য আপনারা যখন বাংলা ব্যাকরণ দেখবেন, তখন এখানের মধ্যে এই শব্দটা আসে, ভাল নাকি ভালো। তো ভাল এভাবে, আগে ভাল ভাষা এভাবে লিখলো, ভালোবাসা এভাবে লিখলো, এখন এইভাবে লিখতে হবে ভালো শব্দটা, যে আপনি ভালো আছেন সেটা এইভাবে লিখতে হবে। তো এটাই হচ্ছে আমি ইন্দ্রাণী সুত, হাতে চাঁদ, ভালে সূর্য। তো ইন্দ্রের পুত্রের কপালের চাঁদের হাতে চাঁদ আছে আর ভালো সূর্য আছে। চাঁদ আমাদেরকে প্রশান্তি দেয়, আর সূর্য বলতে পারেন হচ্ছে তাপ দেয়। ঠিক আছে, একটা প্রশান্তি দেয়, একটা তাপ দেয়। তো তাপ দরকার আছে, কিন্তু সূর্যের কাজটা, সূর্য উত্তপ্ত, কষ্ট দেয়। তো বলতে হচ্ছে তিনি দুইটা একসাথে করেন। এইটা আরও তিনি স্পষ্ট করছেন, মম এক হাতে, মম শব্দ অর্থ হচ্ছে আমার, এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর এক হাতে রণতুর্য। তো তিনি বলছেন হচ্ছে কৃষ্ণ, এখানে এই লাইনটা পুরোটা রেফারেন্স হিন্দু মাইথোলজিতে, এগেন ভগবান কৃষ্ণের। পুরাটা রেফারেন্সটা, এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, বাঁকা বাঁশের বাঁশরি ছিলই হচ্ছে কৃষ্ণের কাছে, আর ভগবান কৃষ্ণের সেই আরেক হাতে থাকতো হচ্ছে রণতুর্য। রণ শব্দ অর্থ হচ্ছে যুদ্ধ, আর তুর্য বিশেষ অস্ত্র বিশেষ। তো এইটার রেফারেন্স দিচ্ছে হচ্ছে বাঁশের বাঁশরি, বাঁশের শব্দ যেখানে আরাম দেয়, যেখানে প্রশান্তি দেয়, সেখানে তুর্য এটা রণক্ষেত্রে ব্যবহার করে। তো এইভাবে রেফারেন্স দিয়ে তিনি বলছেন হচ্ছে তিনি কারো জন্য প্রশান্তির, আর কারো জন্য তিনি কষ্টদায়ক, তিনি একাধারে দুইটাই, সব কিছুই তিনি। তো এটাই আমরা আরেকবার বলছিলাম হচ্ছে তিনি সবার জন্য বিদ্রোহী নন, সবার জন্য উন্মাদ নন, বা সবার জন্যই তিনি নৃশংস নন, শব্দটা তিনি ইউজ করেছেন। তো এখানে এরপর আসছে হচ্ছে আমি বেদুইন, আমি চেঙ্গিস। বেদুইন শব্দটা তিনি এনেছেন তার কোনো বাধাহীন অবস্থা বোঝানোর জন্য। বেদুইন আরব জাতির মধ্যে বেদুইনরা হচ্ছে সবচেয়ে বর্বর জাতি, অর্থাৎ তাদের কোনো নাই, এই রুলস রেগুলেশনস তাদের মধ্যে নাই, তাদেরকে কোনো রুলস দিয়ে কেউ কখনো আটকাইতে পারে নাই, তো তাদের কোনো রুলস নাই। তারপর বলছে হচ্ছে আমি চেঙ্গিস খানকে চেনে না। চেঙ্গিস বলতে এখানে চেঙ্গিস খানকেই বোঝানো হচ্ছে।
তো চেঙ্গিস খান সবচেয়ে বর্বর ব্যক্তিদের মধ্যে ইতিহাসের মধ্যে লিখিত আছে। তো তিনি বেদুইন বলছেন যারা কোনো নিয়মের মধ্যে কখনো আসে নাই, সবসময় বর্বরতা করেছে বা সবসময় যা মন চাই তা করেছে, কোনো নিয়ম কানুনের মধ্যে ছিল না। চেঙ্গিস খান সবচেয়ে বর্বর নৃশংস ব্যক্তি, যে পূর্ব থেকে পশ্চিম চারিদিকে শুধু হত্যাযজ্ঞ চালিয়েছে। তার কাছে পুত্র, মানে ছোট শিশু, সভ্যজাত সন্তান বা গর্ভজাত মহিলা কিংবা বৃদ্ধা, বৃদ্ধ কোনো কিছু তোয়াক্কা সে করতো না। সে যাকে সামনে পেত মারার সময় হলে সে তাকে হত্যা করতে একটা মিনিট চিন্তা করতো না। তো সে নজরুল নিজের বিদ্রোহী সত্তাটাকে সেভাবে ইন্সপায়ার করছে যে হ্যাঁ, প্রয়োজনে আমি চেঙ্গিস খান হতেও রাজি আছি, ব্রিটিশদেরকে হত্যা করার জন্য, ব্রিটিশদের জন্য আমি চেঙ্গিস খান। অর্থাৎ চেঙ্গিস খান আসছে শুনলে যেভাবে প্রত্যেক রাজাদের, বাদশাদের মসনদ কেঁপে উঠতো, কলিজা কেঁপে উঠতো, আমার অবস্থানে রাজাদের ঠিক সেভাবেই মানে ব্রিটিশদের অন্তর কেঁপে উঠতে হবে। বেদুইনদের মতো আমার কাছে কোনো নিয়ম নেই, আমি যখন তখন আক্রমণ করতে পারি, আমি এত নিয়মের পরোয়া করি না। আমি আপনারে ছাড়াই, দেখেন তিনি বলছেন আমি আপনারে ছাড়া, নিজেকে ছাড়া করি না কাহারে কুর্নিশ, কাউকে কুর্নিশ বা কারো সামনে ঝুঁকে যাওয়া, কাউকে শ্রদ্ধা করা, নমস্কার করা, আমি কাউকে কুর্নিশ করি না, আমি কারো সামনে ছোট হই না বা নিজেকে ঝুঁকাই না। এটাই হচ্ছে তার এই 2 লাইনের কথা। তিনি প্রায় একই কথাই বারবার বলছেন, কিন্তু তিনি তার একটা কথাকে এস্টাবলিশ করছেন যে তিনি 2 দিকের জন্য 2 রকমের। তো এখানে দেখা যাচ্ছে যে তিনি বলছেন হচ্ছে আমি বজ্র, তিনি নিজেকে বজ্র বলছেন। বজ্র বলার কারণটা হচ্ছে তিনি বজ্র যেমন মানুষের মনের মধ্যে ভয় ঢুকিয়ে দেয়, হৃদয় কাঁপিয়ে দেয়, তিনি ঠিক বিরুদ্ধবাদীদের জন্য, অত্যাচারীদের জন্য তিনি সেরকম একটা ভয় স্বরূপ, অর্থাৎ তাকে দেখলেই তিনি ভয় হিসেবে আসবেন। আমি আবারও বলছি, তিনি এখানে আমি বলতে প্রত্যেক অত্যাচারিত নিপীড়িত ব্যক্তিদের প্রতিচ্ছবি এখানে তিনি এখানে সবার প্রতিনিধিত্ব করছেন। তো তিনি সেজন্য বলছেন আমি বজ্র, আমি ঈশান বিশানে ওঙ্কার। ঈশান কোণ, উত্তর পূর্ব কোণের থেকে আসা বাঁশির বা ওই শিং দিয়ে যেই একটা যন্ত্র বানানো যেটা দিয়ে আওয়াজ বের করে, বিকট ধ্বনি হয়, ওই বিকট ধ্বনির ওঙ্কার শব্দটা হচ্ছে ও ধ্বনি। হিন্দুদের যে এটা পবিত্র একটা সাউন্ড হয়, এটা ব্রহ্মার সাউন্ড বলে অনেকে মানে ব্যবহার করেন। তো ওরকম একটা সাউন্ড ওঙ্কার ধ্বনিটা, যেটা উত্তর দিক থেকে আছে, সেটা ধ্বংসের বার্তা দেয়। আর ঠিক সেখানে এসে তিনি একই রেফারেন্সে মুসলমানদের একটা রেফারেন্স ইউজ করেছেন, সেটা হচ্ছে আমি ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার। অর্থাৎ আমি ইসরাফিল আলাইসাল্লাম যেই মহাহুঙ্কারটা দিবেন, যে ধ্বংসের হুঙ্কারটা দিবেন কায়ামতের যেই শেষ বার্তাটা আছে, যে ইসরাফিল আলাইসাল্লাম সিঙ্গার হুঙ্কার দিবে, সব কিছু তুলার মতো হয়ে যাবে, কী বলে হচ্ছে গুড়ি হয়ে যাবে, ঠিক সেই রকম তিনি বলছে হচ্ছে ওইটা চিন্তা করলে যেমন মানুষের ভয় পায়, ঠিক বলছে হচ্ছে আমি মানুষের জন্য, বিরুদ্ধবাদীদের জন্য বা অত্যাচারীদের জন্য আমি ঠিক ওই রকম একটা সাউন্ড। আমি পিনাক পানির ডমরু ত্রিশূল, পিনাক শব্দের অর্থ হচ্ছে ধনুক, বা এটাই কি বলে, ধনুকই বলে। তো হচ্ছে যেটা ইয়ার কাছে থাকে, শিবের কাছে থাকে। এখানে পিনাক পানি বলতে শিবকে বোঝানো হচ্ছে। আবারও ভগবান শিবের আলোচনা করা হচ্ছে যে আমি পিনাক পানির ডমরু ত্রিশূল, এখানে সবগুলাই, এইখানে পিনাক পানি হচ্ছে ভগবান শিব। পিনাক পানি শব্দটা, পানি যখন মূর্ধন্য দিয়ে লেখে তখন হয়ে যায় হচ্ছে হাত, পানি যখন মূর্ধন্য দিয়ে লেখে তখন হয়ে যায় হচ্ছে হাত। তো বলতে হচ্ছে হাতে যিনি ধনুক ধরে রাখে। তো এটা আপনারা বহুব্রীহি সমাস হিসেবে নিতে পারেন, কিন্তু পিনাক যেহেতু বহুব্রীহি সমাস, তাই এটার একটা অর্থ হচ্ছে শিব, হাতে পানি যার, হাতে পিনাক যার। তো কিন্তু বা পানিতে পিনাক যার, এরকম কিছু একটা। তো কিন্তু ঠিক একইভাবে এটা বোঝাতে হচ্ছে শিবকে, ভগবান শিবের নাম, মানে নামকে এখানে পিনাক পানি বলতে ধরানো হচ্ছে। আর ডমরু হচ্ছে 2 দিকে যে ঢোল বাজায়, ঢোলের 2 দিকের থাকে, ওটাকে ডমরু বলে। ত্রিশূল 3 মাথাওয়ালা যে অস্ত্রটা থাকে এরকম টাইপসের, তো ওইটাকে ত্রিশূল বলে। তো 3টা মাথায় ধারালো, তো ওইরকম ওইটাই ত্রিশূল বলে। যেগুলো এই 2টা জিনিসই ডমরু, তারপর হচ্ছে ত্রিশূল, এগুলো শিবের হাতে থাকে। আর এগুলো স্বাভাবিকভাবে ধ্বংসের জন্য ডমরু বাজিয়ে তিনি নৃত্য করতেন।
ত্রিশূল দিয়ে স্বাভাবিকভাবে হত্যা করা হয়। ধর্মরাজের দণ্ড, ধর্মরাজ বলা হয় হচ্ছে মৃত্যুর দেবতা, দণ্ড বানান ভুল এসেছে। তো ধর্মরাজ বলা হয় মৃত্যু দেবতা বা যিনি মৃত্যু দান করে, তার হাতে একটা লাঠি থাকে, তিনি ওইটা দিয়ে ভস্ম করে দেন। যাদের পাপিষ্ট ব্যক্তি তাদেরকে নরকে পাঠান, আর যারা ভালো তাদেরকে স্বর্গে পাঠান। ওরকম যে নিয়মটা আছে সেটা ধর্মরাজের জন্য ব্যবহার করা হয়। তো তিনি বলছেন হচ্ছে আমি ধর্মরাজের দণ্ড, পাপ পুণ্যের বিচার করব আমি। ধর্মরাজ যেভাবে পাপ পুণ্যের বিচার করে ঠিক সেভাবে তিনি পাপ পুণ্যের বিচার করবেন বলে দিচ্ছেন, অর্থাৎ দণ্ড দিবেন, শাস্তি দেবেন কিংবা কাউকে মুক্ত করবেন। আমি চক্র, মহাশঙ্খ, এখানে সে রেফারেন্স দিচ্ছে হচ্ছে আরেকজন দেবতা বিষ্ণুর অবতার কয়েকটা নাম এখানে আসবে। কৃষ্ণ যেমন বিষ্ণুর অবতার, ঠিক সেভাবে আপনারা এখানে ওই কি বলা হচ্ছে আপনারা রামের কথা এখানে আসে নাই, আপনারা এখানে পরশুরাম, ঠিক আছে, পরশুরামের কথা আপনারা এখানে পাবেন। ঠিক যেভাবে এখন আসছে হচ্ছে বিষ্ণুর 4 হাতে শঙ্খ থাকে, গদা থাকে, চক্র থাকে, পদ্মফুল থাকে। তো এই শঙ্খটা হচ্ছে প্রশান্তির, শঙ্খ হচ্ছে প্রশান্তির চিহ্ন, ভালোর চিহ্ন। আর চক্র এটা হচ্ছে ধ্বংসের চিহ্ন। গদা, চক্র এগুলো ধ্বংসের। তো বলতে হচ্ছে আমি চক্র মহাশঙ্খ, আমি একাধারে চক্র, সুদর্শন চক্র বলো এটাকে, ঠিক আছে, ওটা দিয়ে যুদ্ধক্ষেত্রে মারা টারা, ঠিক আছে, সব কিছু হয়, ধ্বংস করা হয়। তো আমি সুদর্শন চক্র এবং আমি একাধারে মহাশঙ্খ, আমি শঙ্খের মতো বাজানো যায় যেটা প্রশান্তি দেয় সেটা। আমি প্রণবনাদ প্রচণ্ড, প্রণবনাদ মানে হচ্ছে বিকট শব্দ, প্রচণ্ড মানে ওই ওঙ্কারের যে সাউন্ড ওটাকে প্রণবনাদ বলে, ঠিক আছে, ওঙ্কার ধ্বনি। তো ওঙ্কার ধ্বনিকে বলা হচ্ছে প্রচণ্ড, এই ওঙ্কার ধ্বনিটা অর্থাৎ খুব বিকট আওয়াজ হয়। ক্ষেপা দুর্বাসা, মাইথোলজিক্যাল একটা ক্যারেক্টার। দুর্বাসা বিশেষত ওনাকে বলা হয় হচ্ছে উনি ভগবান শিবের একটি ক্রোধের থেকে জন্মগ্রহণ করা, অর্থাৎ তার ক্রোধ একজনের গর্ভে গেলে তারপরে গিয়ে দুর্বাসার জন্ম হয়েছে। দুর্বাসা এমন একজন ঋষি যিনি সবসময় ক্ষেপা থাকেন, অর্থাৎ তিনি সবসময় ক্ষেপে থাকতেন। তিনি যাকে তাকে অভিশাপ দিয়ে দিতেন। অভিশাপের পর্যায়ে এমন ছিল যে তিনি যখন বিবাহ করেন তার শ্বশুর তাকে বলেছিল হচ্ছে তুমি আমার মেয়ের 100টা দোষ ক্ষমা করবে। দুর্বাসা শব্দটার অর্থই হচ্ছে যার সাথে বসবাস করা যায় না। তো মেয়ে একে 100টা ভুল করে ফেলল। যখন 100টা ভুল করেছে, 100টা ভুল মাফ হয়েছে, 101টার সময় গিয়ে তিনি অভিশাপ দিয়ে তার স্ত্রীকেও পরলোকে পাঠিয়ে দেন। তারপরে তিনি সবসময় প্রচেষ্ট থাকতেন হচ্ছে কীভাবে অন্যকে অভিশাপ দেওয়া যায়। তিনি সবসময় খুব বেশি রাগান্বিত থাকতেন। তার একটা হিস্ট্রিক্যাল রেফারেন্সের মধ্যে যেটা আসে সেটা হচ্ছে তিনি একবার মহাভারতের আগে করে তাকে ওই দুর্যোধনরা ইয়াদের কাছে পাঠায়। 5 পাণ্ডবরা যখন ইয়াতে ছিল, ওই কি বলো এটাকে, বনবাসে ছিল পাণ্ডবরা, তখন পাণ্ডবদেরকে অপমানিত করার জন্য, পাণ্ডবদের ধ্বংস করার জন্য দুর্বাসাকে এরা মানে একটা প্ল্যান করে পাঠায়। দুর্বাসা তার অনেকজন শিষ্য নিয়ে ওইখানে যান। ওইখানে গিয়ে তো এখন বলছে খাবার দাও। এখন এদের কাছে তো খাবার নাই, খাবার যা দিয়েছে সবগুলো সবাই খেয়ে ফেলেছে, কিন্তু সবাই তুষ্ট না। তো এমন সময় তিনি যখনই অভিশাপ দেবেন তখন কৃষ্ণ আসার পর সেখানে তারা বলে যে হচ্ছে দেখেন না, মানে ঋষি দুর্বাসা এসেছেন, তিনি যদি খাবারে তুষ্ট না হন, তার শিষ্যরা যদি তুষ্ট না হয়, তাহলে অভিশাপ দিয়ে আমাদেরকে ধ্বংস করে দেবেন। তো কৃষ্ণ বলল আচ্ছা কি আছে? তো সেখানে দেখা গেল হচ্ছে একটা ভাতের দানা আছে, একটা চালের দানা, খানা আছে, একটাই দানা। তো কৃষ্ণ ওইটা খেয়ে কৃষ্ণ বলল হচ্ছে আচ্ছা, মানে সে কৃষ্ণ নিজে তৃপ্তির ঢেকুর তুলল। তো ওই তৃপ্তির ঢেকুরে সবার তৃপ্তি চলে আসছে, ইভেন ঋষি দুর্বাসা পর্যন্ত তৃপ্তির ঢেকুর দিয়ে বসছে। তো দুর্বাসা এখানে আর অভিশাপ দিতে পারে নাই।
একসময় তার অভিশাপের পর্যায়টা এসে তাকে নিজেকেই নিজের অভিশাপের জন্য মানে ওই অভিশাপ দেওয়ার যে একটা প্রবণতা, এটার কারণেই তাকে কিছুটা অপমানিত হতে হয়েছে, নিজে দমেছেন। তো এটা হচ্ছে ঋষি দুর্বাসা, মাইথোলজিক্যাল ক্যারেক্টার, মানে যাকে তাকে অভিশাপ দিয়ে ধ্বংস করে দেয়। তো এটা হচ্ছে নজরুল বলতে আমি দুর্বাসার মতো খ্যাপা দুর্বাসা অভিশাপ দিয়ে দেবো, ঠিক আছে, মানে ধ্বংস করে দেবো, অভিশাপ দিয়ে ধ্বংস করে দেবো। তো বিশ্বামিত্র শিষ্য, তো তিনি নিজেকে বিশ্বামিত্রের শিষ্য বলে দাবি করছেন। বিশ্বামিত্র ওই ব্যক্তি যিনি ক্ষত্রিয় ছিলেন, ক্ষত্রিয় বলতে যারা যুদ্ধ করে, কিন্তু তিনি যখন দেখলেন হচ্ছে ক্ষত্রিয়দের চালচলন তার ভালো লাগছেন না, তিনি সাধনার মাধ্যমে ব্রাহ্মণ্য গ্রহণ করেছেন। বলা হয় হচ্ছে তাকে কোনো একজন দেবতা তাকে সাহায্য করেছে এই ব্রাহ্মণ্য নিতে। তো তিনি সব কিছু ছেড়ে টেরে, এটা হয়েছে, এটারও একটা স্টোরি আছে। তিনি যে ব্রাহ্মণ্য গ্রহণ করেছেন, তিনি ক্ষত্রিয় অবস্থায় একজন ঋষির সাক্ষাতে যান। ওই ঋষি সাক্ষাতে গিয়ে তিনি ওইখানে একজন নারীকে দেখেন যাকে তার পছন্দ হয়েছে, তিনি নারীকে বিবাহ করতে চান। ঋষি কোনো মতেই ওই নারীকে দেবে না, ওই শিষ্যকে দেবে না, শিষ্য অথবা মেয়ে ছিল তো দেবে না। কিন্তু বিশ্বামিত্র বলছেন হচ্ছে আমার তাকে লাগবেই, অপহরণ করে নিয়ে যেতে চাই, পারে না। এরপরে বিশ্বামিত্র কী করে সৈন্য সামন্ত এনে ওই ঋষিটাকে আক্রমণ করতে থাকে, ঋষিকে মানে মারতে থাকে, কিন্তু দেখে যে ঋষির উপর কোনো কার্যই হচ্ছে না। তো তিনি বুঝছেন, বিশ্বামিত্র বুঝতে দেরি হয় নাই যে ক্ষত্রিয়দের চেয়েও ব্রাহ্মণের অর্থাৎ ঋষিদের অবস্থান আরও শক্ত। তো তিনি নিজেকে ক্ষত্রিয় থেকে পাল্টে নিজের অবস্থান উন্নত করার জন্য, ব্যক্তি হিসাবে উন্নত হওয়ার জন্য তিনি ক্ষত্রিয় পেশাকে ছেড়ে তিনি ব্রাহ্মণ্য গ্রহণ করেছিলেন। আমি দাবানল দাহ দহন করিব বিশ্ব, সহজ কথা। দাবানল দিয়ে তিনি মানে আগুন, ওই দাবানলের আগুন যেটা দিয়ে তিনি বিশ্বকে দহন করে দেবেন, পুড়িয়ে দেবেন, ঠিক আছে, বিশ্বকে তিনি পুড়িয়ে ফেলবেন, এগুলো একটু সহজ কথা। এরপরে তিনি রেফারেন্স নিয়ে আসছেন হচ্ছে আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস। বিধবার বুকের যে ক্রন্দন শ্বাসটা থাকে, শুধু ক্রন্দন না, ক্রন্দনের সাথে সেই শ্বাসটাও, মানে সব কিছু সে হারিয়ে ফেলেছে, তার আর কিচ্ছু নাই, সে তার অস্তিত্ব শেষ, তার পৃথিবীতে আপন বলতে আর কিছু না, অর্থাৎ সে পুরো নিঃস্ব হয়ে গেছে। তো তিনি বলছেন হচ্ছে আমি ওই নিঃশ্বাসটা, বিধবার সেই নিঃশ্বাসটা, আমি আমি হুতাশির। হুতাশি শব্দ অর্থ হচ্ছে যেই হুতাশ করে সে তার, অর্থাৎ আমি মানুষের কষ্ট। তিনি একাধারে, যেমন এখানের মধ্যে প্রণবনাথ প্রচণ্ড, ত্রিশূল, চক্র সব কিছু ধ্বংস, তিনি একাধারে মানুষের কষ্টটাও অনুভব করেন। তিনি এখানের মধ্যে এই লাইনটা সম্পূর্ণ আলাদা, এই লাইনগুলো সম্পূর্ণ আলাদা। তো তিনি বলছেন হচ্ছে আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, তিনি এগুলো অনুভব করেন। তিনি তাদের প্রতি, বিধবার প্রতি তিনি বিদ্রোহী না, তিনি হুতাশির জন্য তিনি বিদ্রোহী নন। আমি বঞ্চিত ব্যথা, বঞ্চিত বানানটা ভুলে এসেছে, আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগৃহহারা যত পথিকের। তো হচ্ছে চিরগৃহহারা একেবারের জন্য যারা মানে ঘর হারিয়ে ফেলেছে। এখানেও এটাও ব্রিটিশদের একটা রেফারেন্স যে তারা সূর্যাস্ত আইনে অনেককে ঘর ছাড়া করে ফেলেছে। তো বলছে ওরকম যত পথিক আছে তাদের ওই যারা পথে বসবাস করছে তাদের যে বঞ্চিত হওয়ার যে অনুভূতি, আমি সেই ব্যথাটা, অর্থাৎ মানে আমি সেই ব্যথাটা অনুভব করি। এমন না যে আমি শক্ত হয়ে গেছি, আমি কেবল বিদ্রোহের অনলে জ্বলছি, সেটা নয়, আমি তোমাদের ব্যথাটা অনুভব করছি। আমি অবমানিতের মরম বেদনা, অবমানিত যাকে দমিয়ে রাখা হয়েছে, এমন ব্যক্তির, যাকে অপমান করা হয় সবসময়, এমন ব্যক্তির মরম হৃদয়ের গভীরের কষ্ট আমি, অর্থাৎ তিনি এটা অনুভব করেন। বিষ জ্বালা, তাদের হৃদয়ে যে একটা বিষ কাজ করছে, একটা যে জ্বালা পোড়ন আছে, যে তারা সবসময় তাদেরকে হেয় করা হয়, অপমানিত করা হয়, সেই জ্বালাটা আমি। প্রিয় লাঞ্ছিত শব্দের লাঞ্ছিত বানানটাও ভুল, লাঞ্ছিত বুকে গতিফির, অর্থাৎ যারা লাঞ্ছিত আছে, যাদের অপমানিত করা হয়, তাদের আমি আশা স্বরূপ। গতিফের মানে হচ্ছে আবার গতি ফিরিয়ে দেয়া, মানে যার কথা ভাবলে আপনার আশা জাগবে, বলছে আমি সেই ব্যক্তি, লাঞ্ছিত বুকে গতিফের। এখানে আসে হচ্ছে আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পুরবী হাওয়া। উত্তর দিকের বায়ু, আবার এটাও হচ্ছে দক্ষিণ দিকের বায়ু, পুরবী হাওয়া পূর্ব দিকের বাতাস, অর্থাৎ বলছে আমি চারিদিক থেকে আসব। মানে এমন না যে বিদ্রোহটা একদিক থেকে হবে, বিদ্রোহটা
সব দিক থেকে হবে, মলয় অনিল মানে উত্তর বায়ু, দক্ষিণ বায়ু, পূর্ব বায়ু, মানে যত দিক থেকে বাতাস আসা সম্ভব সব দিক থেকে বাতাস আসবে। আমি পথিক কবির গভীর রাগিনী, পথিক কবি মানে হচ্ছে বাউল কবির, বাউলরা স্বাভাবিকভাবে খুব করুণ করুণ কথা বলে, রাগিনী মানে হচ্ছে সঙ্গীত বোঝানো হয়, রাগ থেকে রাগিনী, তো সঙ্গীত বোঝানো হচ্ছে ওই কী বলছে বাউলদের সেই কষ্টের গানগুলো, আমি বেনুবিনে গান গাওয়া, বাঁশি দিয়ে যে সুর তুলে গান গাওয়া হয়, বাঁশির সুরের গান, অর্থাৎ বাউলদেরই গান। তো বলতেছে হচ্ছে আমি আকুল নিদাঘ তিয়াসা। তিয়াসা শব্দের অর্থ হচ্ছে তৃষ্ণা, নিদাঘ হচ্ছে গ্রীষ্ম। তো বলতে হচ্ছে আমি গ্রীষ্মের সেই তৃষ্ণা, তো গ্রীষ্মকালে যেভাবে গলা শুকিয়ে যায় ঠিক সেভাবে তিনি ইয়াদের জন্য অত্যাচারীদের গলা শুকিয়ে দেবেন, ঠিক আছে, তিনি সেই রকম একজন ব্যক্তিত্ব। তো বলতে হচ্ছে আমি আকুল নিদাঘ তিয়াসা, আমি রুদ্র রবি, সূর্যের আলো রৌদ্র, আর সেটার যে রূপ সেটা হচ্ছে রুদ্র রূপ, ঠিক আছে, কঠোর রূপ, সূর্যের কঠোর তাপ কথা বলা হচ্ছে। তিনি গ্রীষ্মের সেই তৃষ্ণা, তিনি সূর্যের সেই কঠোর রূপ, এটাই হচ্ছে এই লাইন। এরপর আসে আমি মরু নির্ঝর ঝরঝর। মরু নির্ঝর মানে হচ্ছে মরুর যে ঝর্ণা, মরুভূমির যে ঝর্ণা তাকে হচ্ছে মরু নির্ঝর বলে, ঝরঝর অর্থাৎ ঝরঝর করে ঝরছে। আমি শ্যামলিমা মানে হচ্ছে গাছপালা থাকে, গাছপালাকে শ্যামলিমা বলে, গাছপালার ছায়া আছে, ছায়া আছে এমন স্থান। আমি অরফিয়াসের বাঁশরি, গ্রিক দেবতা, অরফিয়াস হচ্ছে গ্রিক দেবতা, এটাও ভগবান কৃষ্ণের মতো একটা গ্রিক দেবতা। তার চরিত্রটা এমন যে তিনি বাঁশির সুরে সবাইকে মাতিয়ে তুলতেন, ঘুম পাড়িয়ে দিতেন। তো তিনি বলতে হচ্ছে আমি অরফিয়াসের বাঁশরি, অর্থাৎ তার বাঁশির সুরে যারা ব্যথিত আছে, যারা কষ্টে আছে, তারা ঘুমিয়ে যাবে, প্রশান্তির ঘুম দেবে। মহাসিন্ধু উতলা ঘুম, মহাসিন্ধু উতলা, উত্তল হয়েছে, সিন্ধু মানে হচ্ছে সাগর, উত্তাল সাগরেও তারা ঘুম যাবে, এমনভাবে তিনি ঘুম চুমু দিয়ে করে নিখিল বৃষ্টি নির্ঝুম। তো বলছে হচ্ছে তাদের ঘুমটা এত বেশি থাকবে যে মানে এমন প্রশান্তি দেবো যে তারা উঠবেই না। মামা বাঁশির তানের পাশরি, আমার বাঁশির আওয়াজ শুনে, বাঁশির সুর পাশরি শুনে, মানে আমার বাঁশির সুর শুনে তারা ঘুম চুমু দিয়ে নিখিল বৃষ্টি নিঝুম করে উঠবে, মানে ঝুম করে উঠবে। তারা প্রথমত ঘুমাবে, আমার বাঁশির শব্দ শুনে তারা ঘুমাবে, কিন্তু আবার আমার বাঁশির আওয়াজ সুর শুনেই তারা জেগে উঠবে, তারা উত্তাল মানে নিজেদেরকে মাতিয়ে তুলবে। আমি শ্যামের হাতের বাঁশরি, শ্যাম এগেন এটা হচ্ছে মানে ভগবান শ্রীকৃষ্ণের নাম হচ্ছে শ্যাম, হাতের বাঁশরি, তার হাতের বাঁশি আমি। ওকে, এখন এত প্রশান্তির কথা বললেন একটুখানি, তিনি আবার বিদ্রোহী সত্তার ওই দিকে চলে যাচ্ছেন, যেটা কিছুটা আতঙ্কের মতো। সেটা হচ্ছে আমি রুশে উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়া। যখন আমি রাগান্বিত হয়ে যাই, আমি মহাকাশ ছাপিয়ে চলে যাই, আমি মহাকাশ এই মানে এত কিছু দেখি না, আমি রুশে উঠি যবে, আমি যখন রেগে যাই তখন ছুটি মহাকাশ ছাপিয়ে পারিয়ে চলে যাই। ভয়ে সপ্ত নরক, আমার ভয়ে সপ্ত নরক, 7টা নরক, তার মধ্যে সবচেয়ে যেটা ডেঞ্জারাস সেটা হচ্ছে হাবিয়া দোজখ, সেটা নিভে যায় কাঁপিয়া। আমার ভয়ে মানে আমার তেজ এত বেশি যে সপ্ত নরকের হাবিয়া দোজখ যেটা, সেটাও কেঁপে যায়। এখানের কোনো এটার মানে মাইথোলজিক্যাল বা আমাদের ইসলামিক কোনো রেফারেন্স নাই, তবুও এখানের মধ্যে একটা জিনিস যেটা রিলেটেবল সেটা হচ্ছে বলা হচ্ছে যখন মুমিনরা পুলসিরাত ক্রস করবে তখন জাহান্নামের আগুন পানাহ চাইবে যে তাড়াতাড়ি তাকে পার করাও, তুমি তাড়াতাড়ি পার হও, আমার আগুন নিভে যাচ্ছে। তো তিনি এটাই বলছেন যে মানে মানুষ, আমি মানে যদি প্রত্যেক মানুষ হয় তাহলে এই যে অত্যাচারিত ব্যক্তি যারা মুসলিমরা যখন যাবে, মুসলিমদের তো কোনো তাদের তো মুক্তি, তো মুসলিমরা যখন যাবে তখন তাদের ভয়ে জাহান্নাম কেঁপে যাবে, আর অথচ মানুষগুলো তাদেরকে অত্যাচার করছে, মানুষগুলো তাদেরকে দেখতে পাচ্ছে না। আমি বিদ্রোহী বাহী, আমি বিদ্রোহ বহন করি, বাহী অর্থ হচ্ছে বহনকারী, আমি বিদ্রোহকে বহন করি নিখিল অখিল ব্যাপিয়া, পুরো বিশ্বে, ঠিক আছে, অখিল মানে হচ্ছে বিশ্ব,
অখিল মানে হচ্ছে বিশ্ব, তো নিখিল অখিল, নিখিল মানে হচ্ছে পুরো, অখিল মানে হচ্ছে বিশ্বব্যাপী জুড়ে, অর্থাৎ পুরো বিশ্ব জুড়ে আমি বিদ্রোহী সত্তাটাকে বহন করে বেড়াই। ওকে, এরপর আমি পরশুরামের কঠোর কুঠার, এসে গেছে আরেকজনের রেফারেন্স। পরশুরাম বিষ্ণুর ষষ্ঠ অবতার সম্ভবত, যদি আমি ভুল না হয়, অবতার, বিষ্ণুরই অবতার পরশুরাম। তার হাতে তিনি হচ্ছেন, তার বাবার নাম যমদগ্নি, হ্যাঁ যমদগ্নি তার বাবার নাম। তিনি একজন মনীষী ছিলেন। আর পরশুরাম হচ্ছেন, এখানে দুইটা ইয়া বলি, বিশ্বামিত্র আর পরশুরামের মধ্যে একটা ইয়া বলবো আমি, সেটা হচ্ছে পরশুরাম হচ্ছেন বাবার দিক থেকে ব্রাহ্মণ আর মায়ের দিক থেকে ক্ষত্রিয়। তো তিনি মানে ব্রাহ্ম ক্ষত্রিয় মিক্স একজন ব্যক্তি। তো যদিও তিনি ব্রাহ্মণ হওয়ারই কথা, বাবার দিক থেকে ধরার কথা, কিন্তু তিনি দেখতেন হচ্ছে তিনি সবসময় ক্ষত্রিয়, মানে যখন বাবা সবাইকে মন্ত্র শেখাতো, তিনি তখন গিয়ে মানে বেদ পড়াতো, তখন তিনি দেখতে হচ্ছে, দেখা যেত তিনি তীরন্দাজ, তিনি তীর চালানো শিখছেন, তিনি শস্ত্র চালানো শিখছেন। তো এটা হচ্ছে পরশুরাম, তার হাতে একটা কুঠার থাকতো। তো পরশুরামের স্টোরিটা একটুখানি বলি। তিনি একদিন তার বাবা তার মায়ের কোনো একটা বিষয় নিয়ে রাগান্বিত ছিল। তো এত বেশি রাগান্বিত ছিল, বিষয়টা অনেক বড় ছিল, তো রাগান্বিত ছিল যে বললো হচ্ছে ছেলেরা, বাকি চারজন ছেলে, পরশুরাম ছিল না, বাকি চারজন ছেলে সামনে ছিল, চারজন ছেলেকে বললো তোমার মাকে হত্যা করো। সবাই স্বাভাবিক, মাকে কীভাবে হত্যা করবে, তারা মাকে আর হত্যা করেনি, বলছে আমি পারবো না হত্যা করতে। তো বাবা কী করলো, চারজন ছেলেকে একসাথে অভিশাপ দিল। তো মানে কেন তোমরা আমার কথা মানলে না। তো এগুলো হওয়ার পর যখন পরশুরাম এলো, পরশুরামকে তার বাবা বললো হচ্ছে তোমার মা এরকম একটা কাজ করেছে, তুমি তোমার মাকে গিয়ে হত্যা করো। পরশুরাম কী করলো, কুঠার নিয়ে মায়ের শিরচ্ছেদ করে দিল। তো বাবা স্বাভাবিক খুশি হয়ে গেছে যে ছেলে এক কথায় মেনে নিল। তো বাবা জিজ্ঞেস করেছে তোমার বর কী চাই, তুমি কী চাও? তো তখন তিনি বললেন হচ্ছে আমি কিছু চাই না, আমার মাকে সুস্থ করে দিন, আমার মাকে ফিরিয়ে দিন, আর আমার ভাইদেরকে যে অভিশাপ দিয়েছেন সেগুলো তুলে নিন। তো পরশুরামের এই কথাটা শুনে বাবা আরও খুশি হলেন। বাবা কী করলেন, নিয়ে নিলেন মায়ের মাকে জীবিত করে দিলেন এবং অন্যান্য ভাইদের প্রতি অভিশাপ তুলে নিলেন। কিন্তু পরশুরাম যে মায়ের উপর কুঠার চালিয়েছে, সেজন্য পরশুরামের হাতের সাথে কুঠারটা লেগে গিয়েছিল, অর্থাৎ পরশুরামের হাতের কুঠারটা কখনোই আর নামে নাই। তো বললো হচ্ছে নামছে না। যখন বাবার থেকে জিজ্ঞেস করলেন যে কেন নামছে না, তো বাবা বললেন হচ্ছে মায়ের অভিশাপ, মানে মাতৃহত্যার পাপ যতদিন মোচন হবে না ততদিন পর্যন্ত এটা তোমার হাত থেকে নামবে না। তো তার হাত থেকে কখনোই এই কুঠারটা নামে। তিনি প্রচণ্ড রাগী ব্যক্তি ছিলেন, এতটাই রাগী যে তিনি ক্ষত্রিয়দেরকে 21 বার তিনি পুরো বিশ্ব থেকে ক্ষত্রিয়দেরকে মুছে দিয়েছেন। এটারও পেছনে একটা স্টোরি আছে, যেহেতু আমার আনলিমিটেড সময়, এখানে কোনো ক্লাসের নাই, ব্যারিয়ার নাই, আমি বলে দিই। তো এখানের হচ্ছে পরশুরাম যখন যমদগ্নির কাছে একজন রাজা আসছিলেন, সেই রাজার যমদগ্নির ওই কাছে একটা গাভী ছিল, ওই গাভীটা তার পছন্দ হয়েছে। সে কী করলো, গাভীটা চুরি করে নিয়ে চলে গেছে। তো পরশুরাম যখন এটা জানতে পারছে যে রাজা এত বড় একটা খারাপ কাজ করে ফেলছে, পরশুরাম গিয়ে কী করলো, মাথা গরম থাকে সবসময়, পরশুরাম গিয়ে কী করলো, রাজাকে শিরচ্ছেদ করে দিলেন। তো পরশুরাম গাভীটা নিয়ে বাসায় চলে আসছেন। রাজার ছেলেরা যখন এটা জানতে পারলেন যে পরশুরাম এসে তাদের বাবাকে হত্যা করছে, তারা ছেলে পেলে সবাই মিলে এসে ওই ঋষির যমদগ্নির আস্তানায় গিয়ে খুব নৃশংসভাবে যমদগ্নিকে হত্যা করছে, তার 2 বাহু ছিঁড়ে ফেলছে, মানে অনেক ব্রুটালি তাদের সাথে আচরণ হয়েছে। তো এটা দেখে পরশুরামের মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। পরশুরাম ক্ষত্রিয়দের উপর এত ক্ষেপে গিয়েছে যে তিনি গিয়ে ওই 4 জন সবাইকে হত্যা করেছে। যখনই দেখতে হচ্ছে কোথাও ক্ষত্রিয় আসছে, তিনি ক্ষত্রিয়রা জেগে উঠছে, তিনি তাদেরকে হত্যা করতে। তো পুরো বিশ্ব থেকে তিনি 21 বার নিক্ষত্রিয় করছে। অর্থাৎ এটা কেন কবিতার রেফারেন্স আসছি, নিক্ষত্রিয় নজরুলের পয়েন্ট অফ ভিউটা হচ্ছে ক্ষত্রিয় যদি না থাকে, অর্থাৎ যদি এই যোদ্ধারাই মূলত যুদ্ধ লাগায়, তারা কিছু করতে পারে না, তো কিছু একটা করার জন্য তারা যুদ্ধ করতে হবে, সেজন্য তারা যুদ্ধ লাগাই দেয়। তো যোদ্ধায় যদি না থাকে, নিক্ষত্রিয় করিবে বিশ্ব। তো নিক্ষত্রিয় বলতে ব্রিটিশদের যেই অস্ত্রশস্ত্রধারী আছে
তাদেরকে আমি ধূলিসাৎ মানে নিঃশেষ করে দেব। এখানে পরশুরাম আর বিশ্বামিত্রের মধ্যে একটা দেখায়। পরশুরাম ব্রাহ্মণ হয়ে তিনি ক্ষত্রিয়ের চরিত্র বা ক্ষত্রিয় প্রথাকে বা পেশাকে তিনি অবলম্বন করেছেন। অপরদিকে বিশ্বামিত্র ক্ষত্রিয় হয়ে ব্রাহ্মণ হয়েছেন। তো একদিকে একজন মানুষ মানে ক্ষত্রিয়দের বর্বরতা দেখে বা ব্রাহ্মণের কি বলবো এটা উইজডম দেখে, প্রজ্ঞা দেখে তিনি ক্ষত্রিয় ছেড়ে দিয়েছেন। আরেকজন শান্তি আনার জন্য, পৃথিবীতে শান্তি আনার জন্য ক্ষত্রিয় হয়ে গেছেন। অর্থাৎ মানে শান্তি আনার জন্য কখনো আপনাকে অস্ত্র ছেড়ে দিতে হবে, আবার শান্তির জন্য কখনো আপনাকে অস্ত্র তুলে নিতে হবে। তো এটাই হচ্ছে বিশ্বামিত্র আর পরশুরামের মধ্যে পার্থক্য। পরশুরামের অবতারটা অবশ্যই এসেছে হচ্ছে ওই কারণে যাতে তিনি ক্ষত্রিয়দেরকে মোচন করতে পারেন। পরবর্তীতে তিনি মহাভারতের সময় ছিলেন, তিনি রামায়ণের স্টোরিতে তার অবস্থান আছে, রামের সাথে তার দেখা হয়েছে। রাম তার কী বলে হচ্ছে অহংকার ভেঙে চুরমার করে দিয়েছিল। তো এরকম দু একটা আছে। তিনি মনে হয় যুধিষ্ঠিরকে তিনি শিখিয়েছেন অস্ত্র চালানো, তিনি কর্ণকে তিনি অস্ত্র চালানো শিখিয়েছেন। তো পরশুরাম অনেক রিচ একটা ক্যারেক্টার। আর হিন্দু মাইথোলজিতে পরশুরাম হচ্ছে ওই সব চরিত্রের মধ্যে যাদের মৃত্যু হয়নি তাদের মধ্যে পরশুরাম একজন। ওকে, তো এটাই বলছে হচ্ছে পরশুরাম কঠোর কুঠার নিক্ষত্রিয় করবে বিশ্বকে আমি একদম ক্ষত্রিয়হীন করে ফেলবো। তো ক্ষত্রিয়হীন হলে কী হবে? আনব শান্তি, শান্ত উদার। শান্তি আনবো যেটা শান্ত হবে এবং উদার হবে। অর্থাৎ কারোর জন্য এটা লিমিটেড থাকবে না, তুমি ইংরেজ, তুমি ব্রিটিশ, তুমি মুসলমান, তারপরে গিয়ে তুমি শান্তি পাবা, এরকম হবে না। এটা উদার হবে, এটা সবার জন্য হবে। অ্যাগেন আরেকজন মাইথোলজিক্যাল আসে গেছে ক্যারেক্টার চলে আসছে। আমি হল বলরাম স্কন্ধে। হল শব্দের অর্থ হচ্ছে লাঙ্গল। হল শব্দের অর্থ লাঙ্গল। আর বলরাম হচ্ছে ভগবান কৃষ্ণের বৈমাত্রীয় ভাই, অর্থাৎ বাবা একজন, মা আলাদা। যাই হোক, আবার বয়সে বড়। তো বলরাম হচ্ছে কৃষ্ণের ভাই। এগুলো আরও অনেক দিক দিয়ে রিলেটেবল। যেভাবে বিষ্ণুর অবতার হিসেবে কৃষ্ণ আসছে, ঠিক অনেক জায়গায় বলা হয় হচ্ছে লক্ষণের অবতার হিসেবে বা পরবর্তী জন্ম হিসেবে বলরামের আগমন ঘটেছে। তো এরকম কয়েকটা হয়, রেফারেন্স আছে। তো যাই হোক, কৃষ্ণের বড় ভাইয়ের নাম হচ্ছে বলরাম। তার কাঁধের মধ্যে স্কন্ধ মানে হচ্ছে কাঁধ, স্কন্ধ মানে হচ্ছে কাঁধ। তো এই তার কাঁধে সবসময় লাঙ্গল থাকতো, যে আমি সেই লাঙ্গল। তো লাঙ্গল দিয়ে কী করে? লাঙ্গল দিয়ে মাটিকে উপড়ে ফেলে। যেভাবে বলরাম একটা রাজ্যকে ডিরেক্ট ধ্বংস করে দিয়েছে, উপড়ে ফেলেছে। তো ঠিক সেভাবে তিনিও উপড়ে ফেলবেন। আমি উপাড়ি ফেলবো, তিনি বলছেনই আমি উপাড়ি ফেলবো, উপড়ে ফেলবো অধীন বিশ্ব। যে বিশ্বটাকে তোমরা পরাধীন করে রেখেছো, অধীন করে রেখেছো, কাদের অধীন? ব্রিটিশদের অধীনে যে বিশ্ব আছে সেটাকে কিভাবে করব? অবহেলে, মানে আমার কোনো চিন্তাই থাকবে না, একদম অবহেলে নবসৃষ্টির। আবার আমার মনে কিসের আনন্দ থাকবে? নবসৃষ্টির। বেসিক্যালি লাঙ্গলটা ব্যবহার করা হচ্ছে মাটিকে যখন আমরা লাঙ্গল দিয়ে তুলে ফেলি, তখন সেখানে ধান চারা দেয়, তো বীজ দেয়। তো ওইখানে একটা ওই মাটিকে অগোছালো করার মধ্যে একটা আনন্দ আছে, কারণ পরবর্তীতে একটা নতুন সৃষ্টি আসতে যাচ্ছে। তো নজরুল এটা বারবার বলেছেন। নজরুল এই একই প্রলয়ঙ্কার কবিতার মধ্যে তিনি বলছেন হচ্ছে ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নূতন সৃজন বেদন। তো তুমি ধ্বংস দেখে ভয় পাচ্ছ কেন? প্রলয় যেটা হচ্ছে ধ্বংস মানে বন্যা, প্রলয় ধ্বংস কী করে হচ্ছে নূতন সৃজন বেদন, নতুন করে আবার সৃষ্টি করে। আসছে নবীন জীবনহারা অসুন্দরের করতে ছেদন। তো নতুনরা আসছে, অসুন্দরকে ছেদ করে দিবে। ঠিক একই কথা আপনারা আমার পথ প্রবন্ধেও পাবেন। সেখানে একটা লাইনে তিনি বলছেন হচ্ছে যখন স্তম্ভ নষ্ট হয়ে যায়, তখন ওই পিলারগুলোকে, স্তম্ভগুলোকে ভেঙে যদি না দাও, নতুন করে যদি সৃষ্টি না করো, বিল্ডিংটা পড়ে যাবে। তো এটাই তিনি এখানের মধ্যে বলছেন যে আমি উপাড়ি ফেলিব অধীন বিশ্ব, অবহেলে নবসৃষ্টির মহানন্দে, শুধু আনন্দ না, মহা আনন্দে তিনি এই কাজটা করবেন। মহাবিদ্রোহী রণক্লান্ত, শুধু বিদ্রোহী না, মহাবিদ্রোহী রণক্লান্ত, রণক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে ক্লান্ত হয়ে যাওয়া সেই বিদ্রোহী আমি, সেই মহান বিদ্রোহী আমি সেই দিন হব শান্ত। তো তিনি তার শান্ত হওয়ার দিন ঘোষণা করছেন। কখন তিনি শান্ত হবেন? তার বিদ্রোহী সত্তাটা কখন শান্ত হবে? যবে উৎপীড়িতের, তার মজলুমের ক্রন্দন রোল, কান্নার চিৎকার
রোল শব্দের অর্থ হচ্ছে চিৎকার, চারিদিকে যে করা, গুঞ্জন করা। আকাশে বাতাসে ধ্বনিবে না, অর্থাৎ চারিদিকে যখন তাদের কোনো অত্যাচারীর আওয়াজ আর আসবে না, নিপীড়িতের আওয়াজ আসবে না। অত্যাচারীর খড়গ কৃপান, অস্ত্র, এগেইন এক ধরনের অস্ত্র। ভীম, রণভূমে রণিবে, ভীম শব্দটা আবার আসছে। রণভূমের, রণ শব্দ অর্থ যুদ্ধ, আর ভূমি শব্দ যুদ্ধক্ষেত্র, যুদ্ধের ময়দানে যখন এই প্রাণনাশক, ভীম শব্দটা এখানে ভয়ানক বা প্রাণনাশক অস্ত্র হিসেবে ধরা হচ্ছে। তো অত্যাচারীর প্রাণনাশী অস্ত্রটা যতদিন পর্যন্ত ব্যবহার করা বন্ধ হবে না, অর্থাৎ ব্রিটিশদের মানুষ হত্যা যতদিন বন্ধ হবে না ততদিন পর্যন্ত তিনি এইটা থামাবেন না। এটা আরও বিশাল, বাট আমি একটু ছোট করে দিচ্ছি পরিধি, যাতে এক্সামে আমরা অ্যান্সারটা হলেও করতে পারি। বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। তো বিদ্রোহী রণক্লান্ত মানে এমন বিদ্রোহী যিনি যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়েছেন বা যুদ্ধই করছেন, রণক্ষেত্রেই তিনি ক্লান্ত থাকবেন। আমি সেই দিন হব শান্ত, তিনি বলেছেন। তিনি কোন দিন শান্ত হবেন? তো লাস্টের আরও কিছু লাইন আছে, তো এইগুলো বাদ দিয়ে এখানে সংক্ষেপিত যেহেতু, আমি চিরবিদ্রোহী বীর, তিনি বলে দিয়েছেন তিনি সবসময়ের জন্য বিদ্রোহী বীর হয়ে বাঁচবেন। চিরবিদ্রোহী বীর, অর্থাৎ তিনি সবসময় বিদ্রোহী থাকবেন, এমন একজন বীর যিনি সবসময় বিদ্রোহী থাকবেন। তিনি কখনোই আপোষে যাবেন না, অন্যায়ের সাথে আপোষে যাবেন না। বিশ্ব ছাড়াই উঠিয়াছি, তিনি তার সত্তাকে বিশ্ব ক্রস করে উঠে গিয়েছে একা। চির উন্নতশীর, সবসময়ের উন্নতশীর নিয়ে তিনি একা উঠেছেন কোথায়? বিশ্বের উপরে। অর্থাৎ বিশ্বকে তুমি যদি মনে করো হচ্ছে, ব্রিটিশরা যদি মনে করো হচ্ছে পুরো বিশ্বটা তাদের, তাহলে আমি সেই বিশ্বকে ছাপিয়ে উঠেছি, আমি একা সেইখান থেকে উঠে গিয়েছি। আমি মানুষজন যদি এই সময় এসে নজরুলকে সাপোর্টও না করে, নজরুল কথা হচ্ছে মানুষজন যদি আমাকে সাপোর্ট নাও করে, আমার কিছু যায় আসে না, আমি একা উঠে গিয়েছি। আমার মাথা একা আমি উত্তোলন করে রাখবো। আপনারা নজরুলের এই একা চির উন্নতিশীল সত্তাটা বোঝার জন্য যেই একটা রেফারেন্স হিসেবে আপনারা ইউজ করতে পারেন, সেটা হচ্ছে রাজবন্দির জবানবন্দি। যেই রাজবন্দির জবানবন্দি যেটা আছে প্রবন্ধ, নজরুলের রচনার মধ্যে আছে প্রবন্ধ সম্ভারে, আপনারা কাইন্ডলি সেটা পড়বেন। আর যদি পড়তে ইচ্ছা না করে ইউটিউবে সার্চ দিবেন, ইউটিউবে এটার অডিও ক্লিপ পাওয়া যায়, অডিও ভার্সন আছে, শুনবেন। একজন ভালো আবৃত্তিকার যিনি আছেন তার থেকে শুনে অথবা পড়ে নেবেন, আপনি বুঝবেন যে আসলেই তিনি বিশ্বকে ছাড়িয়ে উঠেছে, একাই উঠেছেন। তিনি তার আশেপাশে কেউ না থাকলে কিচ্ছু আসা যায় না, তিনি একাই যথেষ্ট, চির উন্নতশীল। তিনি সেই দিন জবানবন্দিতে যেটা দিয়েছেন, এক কথায় লোমহর্ষক। তো এটাই হচ্ছে বিদ্রোহী কবিতা। বিদ্রোহী কবিতার যতগুলো মাইথোলজিক্যাল রেফারেন্স থাকে, যতগুলো চরিত্রের গল্প আছে, যতটুকু সম্ভব আমার দ্বারা আমি বলেছি। এখান থেকে সৃজনশীলের আমরা বলেছিলাম চর্চায় যাব, অনেকগুলো সময় হয়ে গিয়েছে। তো সৃজনশীল এখানে থেকে অত্যাচারী ব্যক্তির ব্যাপারে সৃজনশীল আসবে। এখানে অত্যাচারী মানে মজলুমদের অত্যাচারিতর জন্য আলোচনা আসবে। এখানের মধ্যে আজকের রেফারেন্স যদি টেনে এরা সৃজনশীল করতে তাহলে জুলাই অভ্যুত্থান নিয়ে আসবে। এখানে যদি তারা রেফারেন্স হিসেবে পূর্বে যেতে যায় তাহলে কি বল হচ্ছে 71-এর আসতে পারে। তারপরে এখানের মধ্যে যতবার অত্যাচারের আয়োজন হয়েছে, অত্যাচার হয়েছে, প্রত্যেকবারের স্টোরিটা এখানের মধ্যে বারবার সেট হবে। অ্যান্ড যদি বেস ধরতে যাই তাহলে অবশ্যই ব্রিটিশ আন্দোলনের সময়টাকে ঘিরেই আপনাদের পুরো রচনাটা কভার করতে হবে। এটাই হচ্ছে আমাদের অগ্নিবীণা কাব্যগ্রন্থের বিদ্রোহী কবিতা। কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে প্রশ্নগুলো করবেন, আর আমি চেষ্টা করবো হচ্ছে মাঝে মাঝে এরকম ভিডিও করার। আপনারা যদি রেগুলার কোনো ভিডিও চান আপনারা করতে পারেন। আর সবশেষ কথা হচ্ছে ইন্টারের যারা আছেন, আলিম দিচ্ছেন, ইন্টারে আছেন, ফার্স্ট পেপার নিয়ে কোনো রকম সমস্যা থাকলে, সেকেন্ড পেপার নিয়েও কোনো সমস্যা থাকলে আপনারা আমাকে জানাতে পারেন। আপনাদের আগ্রহের প্রেক্ষিতে আমি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আগে খুলেছিলাম, ওইটা আমার হোয়াটসঅ্যাপ পুরোটা ডিলিট হয়ে যাওয়ার কারণে পুরো গ্রুপটাই নষ্ট হয়ে গিয়েছে। তো আপনারা যদি চান আমি আপনাদের জন্য একটা গ্রুপ খুলে দিতে পারি, আপনারা সেখানে আপনাদের প্রশ্ন করলেন। আর পরীক্ষার্থীদের ইচ্ছার উপর ভিত্তি করে যদি কেউ ক্লাসে অংশগ্রহণ করতে চান, আমার অনলাইন ক্লাস আপনাদের জন্য সবসময় ওপেন থাকবে। তো আশা করছি ক্লাসটা নিয়ে আপনারা উপকৃত হয়েছেন।
আমি জানি না কতটুকু দিতে পেরেছি, যেহেতু আমি রেকর্ড করছি ক্লাসটা, তো এটা আমার জন্য খুব একটা কঠিন বিষয় যে রেকর্ড করে আপনাদেরকে দিতে হচ্ছে। ইনশাল্লাহ চেষ্টা করেছি আমার দ্বারা যতটুকু সম্ভব। বাকি কোনো রকম ইমপ্রুভমেন্টের প্রয়োজন হলে আপনারা আমাকে জানাতে পারেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।